বেটি বিয়ে হইতো না, আমার টাকা না হলে হসপিটাল যেতে পারতো না, আমার টাকা না হলেও অমুক কাজ হতো না। আবার দিলেন, সাহায্য করলেন, বলতে হবে না, চিৎকারও করতে হবে না। ভাইরা আমার, যারা এই ধরনের কাহানির সাহায্য করে, এহসান করে, ভালাই করে আবার লোকের সামনে প্রচার করে, আল্লাহ পাকের নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে দয়া দৃষ্টিতে দেখবে না। বন্ধুরা আমার, তাহলে আপনাকে হাদিস শোনালাম যে হাসরের ময়দানে যতগুলা লোক থাকবে ওর মধ্যে দুটা দল হবে। একটা দল যাবে জান্নাতে, আর একটা দল যাবে জান্নাতে। যাদের হাত পা গালা জ্বলবে, মাথাটা হেলোজিংয়ের মতো হয়ে যাবে, এরা হলো পাক্কা নামাজি আল্লাহওয়ালা লোক। তাহলে যারা নামাজি হবে তাদের মসজিদের প্রয়োজন আছে, দরকার আছে, আর তারা মসজিদে আল্লাহর ইবাদত করবে। একটা লোক বাড়িতে নামাজ পড়বে আর একটা লোক মসজিদে নামাজ পড়বে, তাহলে পার্থক্য কতটুকু? হাদিস সহিহ, বুখারী ও মুসলিমে হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একাই যদি একজন নামাজ পড়ে আর একজন লোক যদি জামাতে নামাজ পড়ে, একটা লোক একলাই নামাজ পড়লো 100 নেকি পাবে, আর ওই লোকটাই যদি জামাতে নামাজ পড়ে 2700 নেকি পেয়ে যাবে। সময় একটাই লাগলো, কাজ একটাই করেছেন, দুয়া সূরা অতটুকুই আপনি পাঠ করেছেন, সময় লাগিয়েছেন, পার্থক্য কত? তাহলে এই জামাতটা আপনার বাড়িতে হবে না, মসজিদে করতে হবে। আর মসজিদের নামাজটাই হলো আপনার জন্য ওয়াজিব, ফরজ। ভালো অবস্থায় বাড়িতে নামাজ পড়া যাবে না। ভাই আমার, সুন্নাত পড়া যাবে, নফল পড়া যাবে। বাড়িকে কবরস্থান বানাইতে নবীজি মানা করেছেন, তবে ফরজ নামাজ মসজিদে আদায় করতে হবে। একজন অন্ধ মানুষ রাসূলের কাছে এসে হাজির, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অন্ধ মানুষ, চোখে দেখি নাই, আল্লাহ রাসূল আমাকে অনুমতি দেন, হুকুম দেন, আমি যেন বাড়িতে নামাজ আদায় করি। নবী বললেন, হ্যাঁ। তোমার কি কেউ আছে মসজিদে ধরে আনার মতো? বলে, তা তো নাই। বলে, ঠিক আছে, তুমি বাড়িতে পড়বে। লোকটা যেতে আরম্ভ করেছে, নবী ফিরিয়ে ডাকলেন, শোনো। লোকটা ফিরে আসলো, আল্লাহ রাসূল বলছেন, হাল তাসমাউন নিদা, তুমি আজান শুনতে পাও? বলে, জি, আজান তো শুনি। বলে, তাহলে চলবে না, বাড়িতে নামাজ পড়া চলবে না, তোমাকে মসজিদে আসতে হবে। জি, মসজিদে আসতে হবে। মুহাদ্দিসিন কিরাম বলছেন যে ওই লোকটা যখন একাই আসতে পারতো না, ওর বাড়ি থেকে মসজিদ থেকে একটা রশ্মি দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে। দড়ি ধরে ধরে, রশ্মি ধরে মসজিদে আসতো। এবার আপনাকে একের সামান্য জ্বর হয়েছে, কিছু হয়েছে, কুঠি একটা ধোয়া আছে, দিয়ে দিলেন, একটু তৈরি করে নিলেন, জি, আর দিয়ে বাড়তি নামাজ পড়ে নিলেন, মসজিদে যাবে না। মসজিদ হলো একটা দামি জায়গা, মসজিদ হলো আল্লাহর ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে আর সন্ধ্যাতে যারা মসজিদের পাশে দিয়ে হেঁটে যায়, মসজিদের দিকে যাওয়া আসা করে, ভেবে নিও যে তুমি মসজিদে যাও না, তুমি জান্নাতের ঘরের দিদার করছো। পড়ুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মসজিদে দিদার করছো, তার মানে জান্নাতের দিদার করছো। পৃথিবীতে কোনো এমন বাড়ি নাই, ঘর নাই যে তৈরি করে দিলে কোনো হাদিসে বা কোরআনের কোনো আয়াতে লেখা নাই যে তুমি জান্নাত পেয়ে যাবে। টাইলস লাগিয়ে দিয়েছি বাড়িতে, রং বেরঙের মোঙ্গা লাগিয়ে দিয়েছি, হীরা জওহরাত, বিভিন্ন রকমের রং বেরঙের বিল্ডিং বানিয়েছি বাড়িতে, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে, কোনো জায়গায় লেখা নাই। কিন্তু মসজিদ সম্বন্ধে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সারা
মসজিদ নির্মাণ করবে, ওরা মসজিদ তৈরি করবে। এক নম্বরে যারা ঈমানদার, যাদের বিশ্বাস আল্লাহর উপরে আছে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, আল্লাহকে মানে, এক বলে ওয়াহদুল্লাহ শরীক বলে, আমাদের রাজাক, আমাদের প্রতিপালক, আমাদের দাতা, আমাদের মালিক বলে যারা মেনেছে, জান্নাত জাহান্নামের মালিক বলে যারা মেনেছে, পরকালের জাজমেন্ট যিনি জাজমেন্ট দিবেন, আর সারা পৃথিবীর সমস্ত মানুষ মানতে বাধ্য হয়ে যাবে, এরকম যাদের বিশ্বাস আছে, ওরা মসজিদ তৈরি করবে, মসজিদ নির্মাণ করবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের ওপর যাদের বিশ্বাস আছে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত আদায় করবে। আর 5 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। দুনিয়াতে অনেকে মানুষ আছে, এখন দুনিয়াতে দেখবেন ডিগ পাইতারাতে গল্প শুনবে, ওর চোখে এটা লাঠি দিয়ে বাড়িয়ে যাবে, আর লোকের সামনে বলবো আমি কাউকে দেখে ডরাই না, ডরাই তো আল্লাহকে দেখে ডরাই, কাউকে দেখে কোনো ভয় করি না, আর ভিতরে কোনো ডরই নাই, আল্লাহ ছাড়া কাউকে দেখে ডরাই। একবার বাইমান খাড়ো বেমান, আপনাকে প্রমাণ করে আমি দেখিয়ে দেবো, প্রমাণ করে প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনি খাড়ো বেমান। মানুষকে দেখে মানুষের যতটা ভয় আছে, অতটা ভয় আল্লাহকে দেখে নাই। হাজার হাজার মানুষের প্রমাণ করে দেখাবো, সেটা কি করে হবে? জি, আপনি একটা কেসের আসামি, আপনি একটা কেসের আসামি, আজকে 25 তারিখ, 26 তারিখ আপনার বেটির বিয়ে আছে, বেটার বিয়ে আছে, আপনার ভাই মারা গেছে, ওরকম কেস আছে, আপনাকে কোর্টে হাজিরি দিতেই হবে। আপনি এগুলা সব ছেড়ে দিবেন, জাফুত খাওয়া ছেড়ে দিবেন, দাওয়াত খাওয়া ছেড়ে দিবেন, জানাজা ছেড়ে দিবেন, চলে যাবেন কোর্টে, ওদিকে হাজিরি দিয়ে আসবেন আগে। এখন যদি আপনাকে ডাকে, সব কাজ ছেড়ে দিয়ে চলে যাবেন। তাহলে মানুষকে দেখে মানুষের ভয়, এটা তো মানুষের কানুন, মানুষের বিধান, সব ছেড়ে দিলেন, আপনি চলে গেলেন কোর্টে হাজিরি দিতে। বন্ধুরে আমার, এই মসজিদটা হলো আল্লাহর কর, এই মসজিদটা হলো আল্লাহর ঘর। যখন আল্লাহর ঘরে আল্লাহর পিয়ন আজান দেয়, তার মানে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হে পৃথিবীর মানুষ, যত রকমের কাজকর্ম আছে, সমস্ত কাজকর্মকে ত্যাগ করে দাও, ছেড়ে দাও, তাস খেলা ছেড়ে দাও, জুয়া খেলা ছেড়ে দাও, ঘরের কাজ কাম ছেড়ে দাও, স্ত্রী পুরুষের গল্প ছেড়ে দাও, দোকানদারি করা ছেড়ে দাও, হাল চাষ করা ছেড়ে দাও, সমস্ত কাজকে ত্যাগ করে বন্ধ করে দাও, আর সুন্দর করে ওযু করে আল্লাহর ঘরে হাজিরি দাও। এটা আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুম। এবার মসজিদে আজান হচ্ছে, তাসের গুঠি বাজতে আছে, আজান হইতে আছে, আপনার কাজ চলতে আছে, দুনিয়ার গল্প চলতে আছে, দোকানদারি চলতে আছে, জমির চাষবাস কাম চলতে আছে, সারা দুনিয়ার কাজ চলছে, মসজিদে হাজির হলো না, তাহলে বোঝা গেল আল্লাহর ডাকে হাজির হলো না, মানুষের ডাকে হাজির হয়ে গেল। তাহলে আল্লাহর ভয়ে থাকলে তুমি মসজিদে হাজির হয়ে যেতে। আমরা কেমন মুসলমান, মদের ঠিক নাই তো ঈমান, আমরা কেমন মুসলমান, মদের ঠিক নাই তো ঈমান, অধর্মে দাহাতে মোরা হচ্ছি অপমান, আমরা কেমন মুসলমান, মদের ঠিক নাই তো ঈমান। বয়স মদের বাড়লা যত, 40 কিংবা 5 বয়স মদের বাড়লা যত, 40 কিংবা 5 আজরাইল এসে দিবে টান। আমরা কেমন মুসলমান, মদের ঠিক নাই তো ঈমান, আমরা কেমন মুসলমান, মদের ঠিক নাই তো ঈমান।
টিভি ও সিনেমার হলে যাই গো মোরা দলে দলে, মসজিদ ঘরে যায় না মোরা, মসজিদ ঘরে যায় না মোরা, শুনিল আজান। আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই তো ঈমান, আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই তো ঈমান। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে কথা বলি না জীবন ধরে, আছে না না এরকম? চিন্তা করে, ওরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে কথা বলে না জীবন ধরে, ওরে নিজের মাকে মা বলি না, নিজের মাকে মা বলি না, শাস্তিকে বলি আম্মা জান। আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই তো ঈমান, আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই তো ঈমান। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। হে পৃথিবীর ঈমানদাররা, মুসলমানেরা, তোমরা কান খোলা শুনে রাখো, আমার মায়েরা, আমার বেটিরা, আমার ভাইয়েরা, আমার ধনেরা। প্রিয় নবী বললেন, পৃথিবীতে এখানে ইটের ঘর বানাও, এখানে মাটির ঘর বানিয়ে দাও, এখানে পাথরের ঘর বানিয়ে দাও, এখানে বাঁশের ঘর বানিয়ে দাও, আমি আল্লাহ মানুষ তোমাদের সঙ্গে ওয়াদা করছে, আমি গ্যারান্টি দিয়েছি তোমাদের জন্য জান্নাতে এখানে আমি ঘর বানিয়ে দেব। তবে তোমাদের মাটির ঘর নয়, পাথরের ঘর নয়, বাঁশের ঘর নয়। নবীজি বললেন, মসজিদের বিনিময়ে যে জান্নাতে ঘরখানা হবে রে বন্ধু, ওই ঘরখানা ইটের ঘর হবে না, পাথরের ঘর হবে না, এখানে ইট হবে সোনার, আর এখানে ইট হবে চাঁদের, এখানে সোনার আর এখানে চাঁদের। এই কাররা যেগুলো হবে, ওই কাল্লাগুলো হবে একদ জামরাদ পাথর দিয়ে। अपनी जिम्मेदारी निभाए, वॉलंटियर हजरात अपनी जिम्मेदारी निभाए ईमानदार के साथ, इसलिए कि रास्ते में बहुत सारे लोग खड़े हैं, उनको मेहरबानी करके पैंडल में भेजें। अस्सलाम वालेकुम। এই দুনিয়াতে একটা ঘর যদি তৈরি করা হয়, সিমেন্ট গিট্টি বালু দিয়ে তৈরি করা হবে, পানি দিয়ে ছানা হয়। আর জান্নাতে যে ঘর তৈরি করা হবে, মুশকে আম্বার দিয়ে করা হবে, মুশকে আম্বার। দূর দূরান্ত পর্যন্ত শুধু খুশবু সেন্ট পাওয়া যাবে। তাহলে ওই সোনা চাঁদের ঘর আল্লাহ পাক মানুষকে ফিরিতে দেবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া ইন্নাল্লাহ হাসতারা। আল্লাহ পাক বলছেন, মানুষের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তাদের জীবনটা, তাদের মালটা। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে জান্নাত দেব। আর মানুষ যারা নিজের জীবনটা আল্লাহর কাজে লাগাবে, নিজের মালটা আল্লাহর কাজে লাগাবে, তাহলে ওই মাল, ওই জানের মালিক হলো আল্লাহ, মসজিদ ঘর হলো আল্লাহর। বন্ধুরে আমার, আপনি যদি একটা টাকা, 1000 টাকা আল্লাহর পথে দিলেন, মসজিদে দিলেন, আল্লাহ পাক বলছেন যে একের বিনিময়ে আমি তোমাদেরকে 10 গুণা আদায় করব। দুনিয়ার মাল ধন ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা মাল জমা হয়ে যাবে, ওই মালটা ধ্বংস হবে না, বেকার যাবে না, ওই নেকিটা বাড়তে থাকবে। আর ওই নেকি না থাকলে আখিরাতে মানুষকে জাহান্নামে যেতে হবে। এই যে নেকি নেকি শুনছেন, নেকির মানে কি আজ তাক বুঝেছেন যে নেকি কাকে বলছে? মাওলানারা জুমাতে খুতবা দেয় নেকি, জালসাতে বলেন নেকি, এই 10 টাকা দান করলে নেকি, সাদকা করলে নেকি, এটা করলে নেকি। নেকির মানে কি? নেকি মানে বুঝেন, ভালো করে বুঝলেন আজকে নেকি কাকে বলে? নেকির মানে হলো টাকা। নেকির মানে আমাদের ভাষায় কি? নেকি মানে টাকা। যার টাকা তার জান্নাত, যার টাকা নাই ওর জান্নাতও নাই।
আশ্চর্য কথা ভাববেন যে আমার কথা নয়, নেকির মানে হলো আখিরাতের টাকা, পরকালের টাকা। তার মানে নেকি যার জান্নাত তার, নেকি যার জান্নাত যার, যার নেকি নেই তার জান্নাতও নাই। নেকি নাম হলো কেন? এজন্য হলো এখান থেকে সৌদি আরব যাবেন, আমাদের ভারতের টাকা সৌদি আরবে চলবে না, এ টাকা চেঞ্জ হয়ে যাবে, ওর নাম হয়ে যাবে রিয়াল। এখান থেকে আমেরিকা চলে যান, এই টাকা থাকবে না, টাকা চেঞ্জ হয়ে যাবে, এর নাম হয়ে যাবে ডলার। যত গোলা দেশ আছে সমস্ত দেশের টাকার নাম আলাগ আলাগ আছে, চিহ্ন আলাগ আছে, ছাপাই আলাগ আছে, রং আলাদা আছে। আর এক দেশের টাকা অন্য দেশে চলে না। আমার আল্লাহ বলেন যে সারা পৃথিবীতে যতগুলা দেশ আছে ওই দেশের বাদশা দেশেই থেকে যাবে, আর সারা দেশের বাদশাহ হলাম আমি আল্লাহ। যখন মানুষ মারা যাবে দুনিয়ার টাকাও চালু হয়ে যাবে, একটাও টাকা চলবে না। কিন্তু ওই টাকাটা যদি আল্লাহর ব্যাংকে জমা করে থাকে, মসজিদে লাগিয়ে থাকে, তাহলে ওই টাকাটার নাম বদলে আমি রেখে দিব তার নেকি। ফেরেশতারা দিবে টাকা, ওর বিনিময়ে লিখে দিবে ওর ওল্ডা পিঠের নেকি। 1000 দিবেন 1000 নেকি লেখা গেল, 20,000 দিবেন 20,000 নেকি লেখা গেল। যত টাকা টাকার নাম বদলে আল্লাহর ফেরেশতারা নেকি লিখবে, টাকা লিখবে না। বন্ধুরে আমার, যার নেকি তার জান্নাত, যার নেকি নাই তার জান্নাতও নাই। তাহলে নেকির মানে হলো আখিরাতের টাকা, পরকালের জন্য পুঞ্জে জমা করো। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার কাছে জমা করো, এই টাকাটা তোমাদের নষ্ট হবে না, তোমাদের মরণের পরে তোমার আল্লাহর কাছে পেয়ে যাবে। কার আশায় মাথিয়াছ ঘরে প্রবেশে, কার আশায় বাঁধিয়াছ ঘর, ওরে চামড়ার ছড়ে হাড়ের খোটে, রোদে রোদে আছে জোড়া, ওরে তাহার মাঝে ময়না পাখে উড়লে না যায় ধরা গো প্রবেশে, কারি আশায় বাঁধিয়েছ ঘর, ওরে চহল পাখিবে দন্ত লড়েবে, জৈবনে লেগে যাবে ভাটি, ওরে দিনে দিনে ঝরিয়া পড়িবে তো রঙ্গিলা দাওয়ালের মাটি গো প্রবেশে, কারি আশায় বাঁধিয়েছ ঘর। এটা হলো জামে মসজিদের জালসা। এই যে সামনে মসজিদ দেখতে পেয়েছেন, আর একটা কথা জেনে রাখেন, এই গ্রামে কয়েকটা গ্রামের লোক আছে, বাবুল বোনার লোক আছে, ইসুফটোলার লোক আছে, আর মনে হয় ঝাবুটোলারও কিছু লোক আছে। এরা এখানে শখে আর মানে বাড়ি করেনি জি ভাই, এরা বিপদের সম্মুখীন হয়েছে। সবাই জানেন এলাকার মানুষ, বাড়ি ঘর ডিহি ডাবর জমি জায়গা কেটে খালি হাতে এসেছে, আর এখানে সামান্য কিছু কিছু করে জমি নিয়ে বেচারা বাড়ি বেঁধেছেন। ইমানদার আল্লাহওয়ালা মুসলমান বলে দরকার মনে করে, ফরজ মনে করে একটা মসজিদ নির্মাণ করেছেন। তাহলে লোক হিসাবে মসজিদটা হয়ে গেছে ছোট, লোক আসছে না, বাইরে লোক থাকছে, বর্ষাকালে কষ্ট খুব হয়, এই জন্য এর ওপরে মঞ্জিল তৈরি হবে, পুঁজি জুটাইতে পারে না। তাহলে এলাকার গ্রামের যতগুলো লোক এসছেন, কেউ ঠিকাদার, কেউ মাস্টার, আর কেউ ব্যবসায়িক আছেন, কেউ গৃহস্থ মানুষ আছেন,
হয়তো নগদে নাই, তাহলে ভুট্টা ধান গম যা আছে আপনার ফসল, আল্লাহর ওয়াস্তে মসজিদ এর মতো দুনিয়াতে পেয়ারা জিনিস, ভালোবাসা জিনিস আল্লাহর কাছে কিছু নাই। নবী বলেছেন দুনিয়াতে সব থেকে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো চক আর বাজার, যেখানে ঝুঠার মিথ্যার আড্ডা হয়, চুগলখড়ির আড্ডা হয়। কাজে মসজিদকে যারা ইমানদার তারা ভালোবাসবে। আল্লাহর ওয়াস্তে যতগুলো লোক এসছেন 10,000, 5,000 করে, 20,000 করে, 2,000 করে, না পারলে 500 টাকা 200 টাকাও দিবেন, 1 কুইন্টাল 50 কেজি করে দানা খেয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে। এই মাটি সাক্ষী দিবে কিয়ামতের দিন যে এই আল্লাহওয়ালা লোকেরা দান করে। এই চাদরওয়ালা ভাই, এই রুকে যাও, রুকে যাও, পরে করিও না চাদর, বসে যাও ভাই। মাশাআল্লাহ, কোন আমার ভাই আছেন 10,000, 5,000 করে আল্লাহর ওয়াস্তে মসজিদে দান দেবে, একটু এসে আমার হাতে ধরিয়ে দেন, দোয়া নিয়ে যান, আল্লাহর ওয়াস্তে বিরাট বড় নেকি আপনি হকদার হয়ে যাবেন। মাশাআল্লাহ, এই ছেলেটা ভাগ্নে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এই জন্য কিছু টাকা দিয়েছে, আর একজন ভাই আমার 500 টাকা। আসেন ভাই, 5,000, 10,000 দেওয়ার মতো অনেক লোক আছে, 10,000, 5,000, 100-200 টাকা তো আজকাল মসজিদ হয় না যে ভাই। তাহলে যারা না পারো, গরিব যারা, দরিদ্র, যাদের কাছে পয়সা করে নেই তারা দিবে, যাদের যেমন অর্থ আছে ওই হিসাবে আপনারা দান করবেন আল্লাহর ওয়াস্তে। একটা লোক যদি পয়সাওয়ালা হয় আর পুঁঠির মাছের দাম করে, তাহলে ওর ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ওকে ফলির আর বাইমের মাছ খেতে হবে, এখানে পয়সাওয়ালা লোক। আর একটা ফকিরের লোক, রিক্সা বাহে, মাছ ধরি না করলে ওর দিন চলে না, বরফ বেচে বেড়ায়, মাছ বেচে বেড়ায়, লোকটা তাহলে গরিব লোক। ওই লোকটা যদি ফলির মাছের দাম করে তো ওরও ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? তোর অর্থ নাইতে ওদিকে তাকাইতে যাচ্ছিস কেন? রসুল বলেছে তোর থেকে ওপর দিকে তাকাতে যাস না, যতখানি শক্তি অতখানি দিয়ে তাকা, খবরদার ওপর দিকে তাকাস না, উল্টে পড়ে সালা কেটে যাবি তুই। একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যেতে পরের বহুর দিকে কাজ করে আসছে, দেখছে বহুটা সুন্দর কত তাকাইতে আছে, তাকাইতে আছে, কোদরখানে পড়ে গেছে, কাজ করে সালা গুল্লা কেটে গেছে। তো গুল্লা কেটে গেছে, কোদল পড়ে, তাকালি কেনে? তোকে যে আল্লাহ রসুল মানা করে যে খবরদার তোর থেকে উঁচা দিকে তাকাতে যাস না। জি মাশাআল্লাহ, একটু মোটা দান যারা দিবেন একটু আসেন ভাই, দয়া করে মেহেরবানি করে। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি পারদিয়ারেরই লোক আছে নাকি, কিছু বেশিরভাগ। এই যে দেখেন আজমাল হোসেন, পুরাতন বাড়ি হচ্ছে হাজি ঝাউরুল্লাহ, বর্তমান বাড়ি এখন আহমেদাবাদে পেট্রোল পাম্পের কাছে, পেট্রোল পাম্পের কাছে আজমাল হোসেন। এবার এই যে সামনে ইলেকশন আসছে, তাকে পারদিয়ারা পঞ্চায়েতের মুখিয়ার ক্যান্ডিডেট, নতুন হিসাবে মুখিয়ার ক্যান্ডিডেট হবেন এটা আশা করছি। যেহেতু আজমাল হোসেন পাহাড়ে কিছু 10,000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজমাল হোসেন 10,000 টাকা নগদ মেরে দিয়েছেন একবারে, বাকিটা কি লয়, নগদ 10,000 টাকা। আজমাল হোসেন পারদিয়ারা পঞ্চায়েতের সামনে ইলেকশনের মুখিয়ার ক্যান্ডিডেট, স্মরণে রাখবেন কথা। 10,000 টাকা নগদ এই মসজিদে দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদানা ওয়া লাস্তাজিনা শাইখানা লাবাইনা ওয়া লিআজদাদিনা ওয়া লিখালিনা ওয়া লিখালাতিনা ওয়া লিমান হাক্কুনা আলাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত الأحياء من الأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين آمين آمين। উঠেন ভাই, তাড়াতাড়ি করেন। আরে 1,000, 2,000, 500 যা পারবেন, যতটি লোক আছেন এই গ্রামের লোক বা এলাকা থেকে এসেছেন সবাই দান করেন আল্লাহর ওয়াস্তে। যারা ঠিকাদার একটু আসেন ভাই, দেখা করেন। ওর নাম কি? আচ্ছা আচ্ছা, বাবুলানা বাড়ি। মাশাআল্লাহ, বাবুলানা লোক তো দানি খুব ভালো। মাশাআল্লাহ, বাবুলানা থেকে একজন ছেলে নূর আলম নামে 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। আরে বালুয়ার লোকগুলো আছেন জানেন জি ভাই, সব তো বালুয়ার লোকই আছেন বেশিরভাগ। আর এটা দেখছে যে গরিব দুঃখীর মসজিদ, মসজিদটা আল্লাহর, কিন্তু বানাইতে পারে না, কষ্ট হয়েছে। আপনারা একটু দিয়ে দিয়ে সাহায্য করেন, একটা মসজিদ বানিয়ে দিবেন, এটা কিয়ামত পর্যন্ত আপনার
নেকি জারি থাকবে, মরে যাবেন নেকি মরে যাবে না, নেকিতে চালু থাকবে। আসেন আমার ধন আমার ভাইরা, আসেন দেন মসজিদের দান। মসজিদের দানের মতো তো দানই নাই দুনিয়াতে কিছু, সুবহানাল্লাহ। আসেন, আরে নগদ নাই তো 1 কুইন্টাল করে ভুট্টা লেখান, গম খেয়ে দেন, ধান খেয়ে দেন, দিবেন। আর যারা পারবেন তারা নগদ দেন। আসেন আমার ভাই, 1000, 500, 2000 করে এই পঞ্চায়েতে যারা আছেন, এলাকাতে যারা আছেন, যারা প্রতিনিধি আছেন, আল্লাহর ওয়াস্তে দেন এই মসজিদের জন্য। মাশাআল্লাহ, নূর আলম নামে 500 টাকা দিল। মাশাআল্লাহ, আমি তো বলেছি বাবুলার লোক দানি খুব। মাশাআল্লাহ, আনোয়ার আলম আমার 500 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি করো হে কবল, ইয় পরকালে খোদা তার করো ভালো, অন্ধকার কবরে খোদা নদীর বাতি জ্বালো, হে খোদা দয়াময়। 1000 নাকি কম দিলাইছে বাবা, টাকা মেলাটি কতটি? মাশাআল্লাহ, তো আচ্ছা 500 টাকা মতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঝামুরুল একজন ছেলে আল্লাহ 500 টাকা দান করে গেল। আল্লাহ তার দানকে সদর গ্রহণ করো। আল্লাহ মান্দাস সালাম আমিনকাস সালাম ওয়া বারাকাতুহু জাল জালাল ইকরাম। কইউ হ্যাঁ, দান কম হয়ে গেছে। আল্লাহ মান্দাস সালাম ঝামরুল্লাহ থেকে সুলতান সাহেব সমিতি মাশাআল্লাহ 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফিদরায়। আল্লাহ সুলতান ভাই আমার এখানে আসিয়া 2000 টাকা দিল মসজিদে লাগিয়া। যা 10 ভাই মোর দান করে গেল, তার দান খোদা তাআলা করো হে কবুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। যতগুলা ভাই বসে আছেন, আপনারা কিছু না কিছু দান দেন। কোরআন হাদিস চললেন, মসজিদের দান, মসজিদের চাঁদা না দেন তো সবাই গুনাহগার হয়ে যাবেন। তার কারণ যে ইমানদারের উপরে মসজিদ বানানো ফরজ, লাজিম বানাইতে হবে। ঘর না বানাক, নবীজি ঘর বানার আগে মসজিদ আগে বানিয়েছেন, কাজে মসজিদ বানাইতে হবে। এটাই হলো আপনার। মাশাআল্লাহ, আর একজন ছোট ছেলে 500 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি করো হে কবল, ইয় পরকালে খোদা তার করো ভালো, অন্ধকার কবরে খোদা নূরের বাতি জ্বালো, হে খোদা দয়াময়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বালুয়া গ্রামের মালিকুল্লাহ লুৎফুর রহমান জাহানির ব্যবসা করতেন, ওনার স্ত্রীর পক্ষ থেকে 500 টাকা দান। আল্লাহ মান্তাস সালাম আমিনকাস সালাম ওয়া বারাকাতুহু জাল জালাল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ নাউযুবিকা মিনান নার ওয়া নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ দয়াময়, দয়া যে করবে খালার দান আল্লাহ তাআলা কবুল করে নেবে। যে দেশে যে খেয়াল করে গেল দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আসেন আমার ভাইরা, আমার ধনেরা, 500, 200, 100, 1000 যে যা পরিমাণে পারবেন আল্লাহর ওয়াস্তে মসজিদে আপনারা দান গালা দিয়ে যান। মাশাআল্লাহ, তাড়াতাড়ি করেন ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ব্যাপারটা হলো কি যে এই দানটা হলো আখিরাতের পুঁজি, পরকালের সাথী, আর এটাই হবে আপনার নাজাতের জারিয়া। আল্লাহু আকবার। মুসিবতের দিন আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নিবে। এই দানটা আপনার ছায়া হয়ে থাকবে। ছায়ার মানে যতক্ষণ নির্ণয় না হবে, হাদিসের মধ্যে আছে মানুষের উপরে এই দানটা ছায়া হয়ে থাকবে, সাথে সাথে চলবে। হাসরের ময়দানে কোন রকমের কষ্ট পেলে আপনার উপরে হবে না। আমার ভাইরা, আমার সোনারা, এতগুলো লোক ভাই পয়সা আছেন, একটা লোক পকেটে হাত দেন না। আল্লাহু আকবার। মন বানিয়ে এসছেন বাড়ি থেকে যেন টাকা দিব না, মসজিদ হোক আর কিছু হোক, কিছু। আরে ভাই যা পারবেন তাই দেন আল্লাহর ওয়াস্তে। এটা মসজিদের জালসা, আপনাদের উপর আশা নিয়ে ভরসা নিয়ে তো জালসা করা হয়েছে। আল্লাহর ওয়াস্তে এরা কিছু না কিছু লোকের কাছ থেকে না সহযোগিতা নিব, একটা মসজিদ আমরা 2 মঞ্জিলা করব। যদি আশাটা পূরণ না হয় তাহলে তো আমরা সবাই গুনাহগার হয়ে যাব। যার আছে সেও দেয় না, যার নাই সেটা আল্লাহ জানে ওর অন্তরের খবর। কাজে যতগুলো লোক আছেন ভাই আসেন, আরে যা পারবেন তাই দেন। গম গালা ভুট্টা গালা লেখান, 50 কিলো, 20 কিলো, 25 কিলো করে লেখান। কেউ ধান লেখান, যার যেরকম ফসল আছে। কয়েক মিনিটের মধ্যে আমি কিন্তু বিদায় হয়ে যাব আপনাদের কাছ থেকে, আবার নতুন বক্তা আসবে ইনশাআল্লাহ। তাহলে যারা চাইছেন যে কিছু আমরা দিব,
আল্লাহর বাস্তে কিছু আমার হাতে দান করে দেন ভাই, দোয়া করে দেবো, আমি বিদায় হয়ে যাব। মোটামুটি 10 মিনিট আছি, তারপরে বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। 200 টাকা কম যে দিলেন যে ভাই, 500 টাকা দেওয়া আছে আপনার, আপনার মতন লোককে 500 টাকা দিতে হবে, চালু মানুষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 200 টাকা দান করে গেল। তসলিম